শ্রমিকদের দাবি নিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ে স্মারকলিপি প্রদান। তৃণমূল শ্রমিক সংগঠন অনুমোদিত এসবিএসটিসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সেই কর্মসূচি চলল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের ভেতরে দলীয় পতাকা আর ব্যানারের সাথে মঞ্চ বেঁধে। ডাক দেওয়া হয় 21শে জুলাই ধর্মতলা যাওয়ার। আর সেই মঞ্চে ভাষণ রেখে সরকারি নিয়ম ভাঙার অভিযোগ উঠল তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ঠেকা শ্রমিকদের সঠিক মজুরি, চিকিৎসা পরিষেবা, দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের সরাতে হবে, অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করতে হবে, অত্যাধুনিক বাস রাস্তায় নামাতে হবে, ন্যূনতম 26 দিনের কাজ দিতে হবে, পে স্লিপ দিতে হবে, শ্রমিক সংগঠনের সাথে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এছাড়াও একাধিক সুযোগ সুবিধার দাবি ছাড়াও 21শে জুলাই ধর্মতলা যাওয়ার ডাক দেওয়া হয়। শুক্রবার দুর্গাপুরের গ্যামনে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন এসবিএসটিসি শ্রমিকদের নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক ছাড়াও দীপঙ্কর লাহা, প্রভাত চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দরা। তৃণমূলের এটাই কালচার, সরকারি সংস্থার ভিতরে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ডেপুটেশন কর্মসূচি করে সভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনো অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না, কিন্তু দেখা যাচ্ছে শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি নিয়ম ভাঙছে। ওরা আগে সরকারি জমি দখল করে রাজনীতি করত, সেটা এখনো ভুলে যেতে পারছেন না। এইভাবে সরকারি জমির উপর বিভিন্ন কারখানার উপর রাজনীতি করে শ্রমিকদের শোষণ করে চলেছেন, এমনই অভিযোগ করেন বিজেপি নেতৃত্ব। অন্যদিকে শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি শ্রমিক সংগঠনের কোনো গাইডলাইন জানে না, ওরা শ্রমিকদের স্বার্থ কোনো কাজ করে না। ওরা 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টার অধিক সময় ধরে শ্রমিকদের কাজ করানোর চেষ্টা করছেন, কিন্তু তৃণমূল শ্রমিক সংগঠন সেই সবের বিরুদ্ধে। আমরা শ্রমিকদের সমস্যা সমাধানের চেষ্টা করি, শ্রমিকদের অধিকার তুলে ধরি। বিজেপি শুধু না জেনে বুঝে নানা ভ্রান্ত মন্তব্য করেই যায়। অন্যদিকে শাসক দলে চাঁদা নিয়ে অভিযোগ প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, অভিযোগ সত্যি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, গোটা দেশ জুড়ে পরিবহন ব্যবস্থাকে কেন্দ্রীয় সরকার বেসরকারীকরণ করতে চাইছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহন ব্যবস্থাকে বাঁচানোর লক্ষ্যে নানা কর্মসূচি নিচ্ছে। শ্রমিক স্বার্থে আইএনটিটিইউসি লড়াই করছে। এসবিএসটিসি পরিবহন কর্মীদের স্বার্থ রাজ্য সরকার পাশে আছে। একটা বিষয় হচ্ছে, গোটা দেশ জুড়ে গণপরিবহন ব্যবস্থাকে বিজেপির সরকার তারা বেসরকারীকরণ করতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যের মাটিতে এই সমস্ত গণপরিবহন ব্যবস্থাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, মানুষের স্বার্থে ব্যবহার করা যায়, তার জন্য ধারাবাহিক কর্মসূচি নিচ্ছেন। শ্রমিক কর্মচারীদের বিভিন্ন বিষয় রয়েছে, আমরা সেগুলো নিয়ে আমাদের আইএনটিটিউসি অনুমোদিত যে ইউনিয়ন, ইতিমধ্যেই নর্থ বেঙ্গলে আমরা সম্মেলন করেছি, সেগুলো নিয়ে আমরা ডেপুটেশনে গিয়েছি। এসবিএসটিসির ক্ষেত্রেও আজকে এখানে আমাদের নেতৃত্ব আছেন, আমরা সেই নিয়ে ম্যানেজিং ডিরেক্টরের সাথে কথা বলবো ডিটেলে। বহু গাড়ি রীতিমধ্যে দেখা যাচ্ছে যে কোনোটার ইন্স্যুরেন্স ফেলছে, কোনোটার আবার বিমা নেই, এই বিষয়গুলো যারা প্রশাসনিক কর্তা আছেন তারা বলতে পারবেন। দাদা, একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে যে আপনারা প্রথমে একটা ইস্যুর মধ্যে রেখেছেন যে সরকারের ভাবমূর্তি কিছু অফিসার যারা আছেন আধিকারিক সরকারের ভাবমূর্তিকে কলঙ্কিত করার চেষ্টা করছেন, মানে ব্যাকফুটে ফেলার চেষ্টা করছেন, সেটারও কিন্তু আপনারা আজকে ইস্যুর মধ্যে রাখছেন, কি বলবেন? দেখুন, সরকার বিরোধী চক্রান্ত, সেই চক্রান্ত কিন্তু থেমে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে যে নানান ধরনের চক্রান্ত নানান ফর্মে অনেকে করে চলেছে, এটা যে রাজ্যের মানুষ জানেন না তা নয়, রাজ্যের মানুষ জানেন বলেই এই চক্রান্তকারীদের সমস্ত কিছুকে ব্যর্থ করে রাজ্যের মানুষ লোকসভা নির্বাচনে রায় দিয়েছেন। তো নিশ্চিতভাবে আমাদের যারা ইউনিয়ন করেন, ইউনিয়নের নেতৃত্ব আছেন, তারা যদি দেখেন যে কোনো সরকারি কর্তা ব্যক্তি তিনি সরকারকে মেলাইন করার চেষ্টা করছেন, তো একজন দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন কর্মী হিসেবে সেটা সরকারের কাছে এবং যারা প্রশাসনিক কর্তা ব্যক্তি আছেন এসবিএসটিসির, তাদের জানানোটা আমাদের দায়িত্ব। আপনাদের কাছে কি কিছু এসছে এরকম? আমরা এগুলো যখন ভেতরে, আমরা তো সেটা আজকে ডেপুটেশন আছে, আমরা সেখানে আলোচনা করি। दुर्गापुर থেকে साधन रुजे रिपोर्ट, पब्लिक टाइम्स। स्टाइल होम फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स, सोफा सेट्स, चेयर्स, डाइनिंग टेबल्स, वार्डरोब के अलावा और भी बहुत कुछ, वो भी रीजनेबल प्राइस पर। बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिज़ाइन के फर्नीचर्स जो है टिकाऊदार और आकर्षक। स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में। अपने घर को दे एक नयापन।
स्टाइल होम फर्नीचर के संग। हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन, बर्नपुर रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9749933511।